ভারতের উত্তর পূর্বাঞ্চলে নির্মল পাহাড়ি এলাকার বুক চিরে বয়ে চলেছে সিয়াং নদী। ব্রহ্মপুত্রের উজানের এ অংশটি অরুণাচল প্রদেশের আদি নৃগোষ্ঠীর মানুষের কাছে ভীষণ পবিত্র। বংশ পরম্পরায় আদি কৃষকরা এ নদীর ওপর নির্ভরশীল কয়েকশো বছর ধরে। সিয়াং এর বুকে ভারতের বিশাল বাঁধ নির্মাণের পদক্ষেপে ঝুঁকিতে আদি নৃগোষ্ঠীর মানুষের জীবন জীবিকা। সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের সম্ভাব্য নির্মাণ ব্যয় $1,320 কোটি। 900 ঘনমিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন সিয়াং বাঁধের নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা ভারতের অন্য যে কোনো পানি বিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি। 2017 সালে প্রস্তাবিত প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্প্রতি শুরু করেছে প্রশাসন, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, বাঁধটি নির্মাণে অন্তত 20টি গ্রাম পুরোপুরি ডুবে যাবে, আংশিক তলিয়ে যাবে আরও অন্তত 24টি গ্রাম। পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হতে পারে কয়েক হাজার বাসিন্দাকে, আর তাই কোনো অবস্থাতেই এ ব্যবস্থায় রাজি নয় বিক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রতিরোধ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় অঞ্চলটিতে সম্প্রতি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সীমান্তে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘাতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পানি আর বিদ্যুৎ নিয়ে ভূরাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত আর চীন। এই প্রতিযোগিতার বলি হতে নারাজ সিয়াংয়ের উপকূলবর্তী মানুষ। সিয়াং নদীর উৎপত্তিস্থল তিব্বতে কৈলাস পর্বতের কাছে, যেখানে এই নদীটি পরিচিত ইয়ারলাং জাংবো নামে। এটি অরুণাচল দিয়ে ভারতে প্রবেশ করেছে আরও প্রশস্ত রূপে। ভারতের বড় অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীটি বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে শেষ হয়েছে বঙ্গোপসাগরে। তিব্বত থেকে ভারতে প্রবেশের ঠিক আগের পয়েন্টে ইয়ারলাং জাংবোর ওপর বিশ্বের বৃহত্তম মেদং বাঁধ নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পে চীন অনুমোদন দেয় গেল মাসে। যদিও এই সংক্রান্ত পরিকল্পনা 2020 সালে প্রথম প্রকাশ করে বেইজিং। 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এই মেদং বাঁধ। দিল্লির দাবি, মেদং বাঁধের কারণে নদীর গতিপ্রবাহ ব্যাহত হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করবে সিয়াং বাঁধ। পানি সংকট, খরা, আকস্মিক বন্যা সব দুর্যোগেই সিয়াং বাঁধ ভারতের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলেও দাবি নয়াদিল্লির। सियांग अपर मल्टीपर्पज प्रोजेक्ट, तो उस प्रोजेक्ट को लेके मैं अभी लोगों से चर्चा कर रहा हूं, ताकि अपना जो वाटर सिक्योरिटी को हम लोग मेंटेन करके रख सकें, और फ्यूचर में अगर चाइनीज लोग उनका वाटर बॉम्ब की तरह यूज़ करें तो उसको डिफेंड करने का एक मैकेनिज्म भी हम लोग तैयारी कर रहे हैं। যদিও বাস্তবতা হলো, হিমালয়ের কোল ঘেঁষে 2টি মেগাবাঁধ প্রকল্পের কারণে উজাড় হতে পারে বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। তাই জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের হুঁশিয়ারি, হিমালয়ের পানির উৎসের ওপর ভারত আর চীনের আধিপত্যের লড়াইয়ের পরিণতি হতে পারে ভয়াবহ। ভারত তো বটেই, এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কয়েক কোটি মানুষের অস্তিত্ব, জীবন ও জীবিকা। हमारा जो ब्रह्मपुत्र बोलो या अरुणाचल में जो सियांग बोलो, उसको काफ़ी सारा उसका जितने भी जो एरियाज है वहाँ पे पूरा इकोलॉजी पूरा चेंज हो जाएगा। ये एक बड़ा एक थ्रेट है, और साथ ही साथ अगर चाइना लोग इसको वाटर बॉम्ब की तरह यूज़ करे तो हमारा सियांग बेल्ट में जो आदि ट्राइब है सारा नष्ट खत्म हो जाएगा। असम में जितने भी है लाखों पॉपुलेशन को मतलब जान गंवा देगा। इट विल गो टिल बांग्लादेश। 5,80,000 বর্গ কিলোমিটার আয়তনের ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র 8% পড়েছে বাংলাদেশে। তা সত্ত্বেও এশিয়ার দুই শীর্ষ অর্থনীতির দেশ চীন ও ভারতের পানি নিয়ে টানাপোড়েনের বলি হওয়ার ঝুঁকিতে বাংলাদেশি। দেশে বছরে মোট চাহিদার 65% বেশি পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসে ব্রহ্মপুত্র থেকে। বঙ্গোপসাগরে প্রবেশের ঠিক আগ পর্যন্ত নদীভিত্তিক গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটির ওপর নির্ভরশীল বাংলাদেশের উপকূলবর্তী কোটি কোটি বাসিন্দার জীবন। নুজহাত কামাল, এখন বিশ্ব।